প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শিমুল টেক এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আমি একটি দারুণ ম্যাজিক দেখাবো। এটি আসলে অন্য কোনো ম্যাজিক না, এটি হচ্ছে ইংরেজির একটি ম্যাজিক। কেন ইংরেজি এটিকে ম্যাজিক বলতেছি, হয়তোবা আপনি ভিডিওটি দেখার পরে নিজেই বুঝবেন কেন আমি ম্যাজিক বলতেছি। আমরা মুখে বাংলায় যা যা বলবো সেটি ইংরেজিতে রূপান্তরিত হবে খুব সহজে। এটি আপনি পড়াশোনার কাজেও ব্যবহার করতে পারেন, বা এটি আপনি আপনাদের বন্ধুদের সাথে সেটিং বলেন, কথা বলেন, যাই বলেন, আপনি এটি ব্যবহার করতে পারেন। আপনি যদি চান এটি ব্যবহার করতে, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ধৈর্য সহকারে। আর একটু স্কিপ করা যাবে না, স্কিপ করলে হয়তোবা আপনি কিছু সেটিং এড়ে যেতে পারেন, যার কারণে আপনি প্রপারলিভাবে এটি ব্যবহার করতে নাও পারেন। সব ফোনে এটি ব্যবহার করা যাবে, তবে ভিডিওতে যেভাবে আমি দেখাবো সেভাবে আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন, তাহলে আপনি সব ফোনে এটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করার মূল উদ্দেশ্য হলো ইংরেজিতে কথা বলা। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনার কাছে। প্রিয় দর্শক, এই কাজটি করার জন্য আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। যদি আপনার ফোনটি আপডেট ফোন হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার ফোনে এটি ডিফল্টভাবে থাকবে। আর যদি আপডেট ফোন না হয়েও থাকে, তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নিয়ে আপনি খুব সহজে বাংলায় বলে সেটি ইংরেজিতে রূপান্তর করতে পারবেন। তাহলে চলুন দেখা যাক। আপনি সোজা চলে যান গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বক্সে ট্যাপ করুন গবোর্ড। ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করতে পারে, বা অন্য ইন্টারফেসও শো করতে পারে। অন্য ইন্টারফেস শো করার কারণ হতে পারে সেগুলো হলো, আপনার ফোনটি যদি ওল্ড ভার্সনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার ফোনে এটা ডিফল্টভাবে না থাকতেও পারে, যার কারণে আপনার ফোনে ইনস্টল দেখাতে পারে, আপনি ইনস্টল করে নেবেন। আরেকটা কারণে অন্য ইন্টারফেস দেখাতে পারে, সেটা হলো আপনার ফোনে ডিফল্টভাবে সফটওয়্যারটি দেওয়া আছে, কিন্তু আপনার ফোনে আপডেট না থাকার কারণে আপনার ফোনে আপডেট চাইতে পারে অ্যাপসটি। আপনার যদি ইনস্টল চাই ইনস্টল করবেন, আর যদি আপডেট চাই তাহলে আপডেট দিয়ে নেবেন। আপডেট নিয়ে দিলে এই টাকার কাজ শেষ। এখন আপনি ধরুন আপনার বন্ধুর সাথে মেসেঞ্জারে আপনি ইংরেজিতে সেটিং করবেন, আপনি ইংলিশ জানেন না, তাহলে আপনি কী করতে পারেন, সেটিং করে নিতে পারেন। যে সেটিংগুলো করলে আপনি খুব সহজে আপনার বন্ধুর সাথে ইংরেজিতে সেটিং করতে পারেন। শুধু বন্ধু সেটিং করবেন এমন কিন্তু না, আপনি যে কোনো কাজে এটি ব্যবহার করতে পারেন। আপনি পড়াশোনার কাজেও এটি ব্যবহার করতে পারেন। এই কাজটি করার জন্য আপনি যান আপনার মেসেঞ্জারে গিয়ে মেসেজ অপশনে ট্যাপ করার পরে আপনি এই দেখুন, এই কর্নারে 3 ডট আইকনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করতে পারে, গো ইটে ক্লিক করুন। গো ইট ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন ট্রান্সলেট। এই অপশনটাকে ট্যাপ করে ধরে নিয়ে যাওয়া উপরে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার এটুকুর কাজ শেষ। এখন আপনি চলে যান সেটিং আইকনে। এই যে সেটিং আইকন দেখা যাচ্ছে, এই সেটিং আইকনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি সর্বপ্রথম যেটি করবেন, ল্যাঙ্গুয়েজে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনি একদম নিচে দেখতে পারবেন অ্যাড কিবোর্ডে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনি খুঁজে বাহির করবেন এখান থেকে যে বাংলাদেশ। এই বাংলাদেশ খুঁজে বাহির করার পর এটাতে ক্লিক করুন। ক্লিক করা হয়ে গেলে এরকম একদম নিচে দেখবেন ডনে ক্লিক করুন। ক্লিক করার পরে
এর কাজ শেষ। এখন ব্যাগে চলে যান। ব্যাগে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন মাইক্রোফোন যেটা চিহ্ন দেখা যাচ্ছে, সেখানে লেখা আছে ভয়েস টাইপিং। আপনি ভয়েস টাইপিংয়ে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করতে পারে বা অন্য ইন্টারফেস শো করতে পারে। আপনার সামনে যদি এরকম ইন্টারফেস শো করে তাহলে আপনার এখানে কোনো কাজ নেই। আর যদি আপনার সামনে এরকম ইন্টারফেস শো করে এটা অফ আছে, তাহলে আপনার কাজটি হলো এটা অন করে দেওয়া। অন করে দেওয়ার সাথে সাথে আপনার এখানকারও কাজ শেষ। আবার চলে যান ব্যাগে। ব্যাগে গিয়ে আপনি এখন যা লিখবেন তা অবশ্যই আপনি মুখে বাংলায় বলবেন, অবশ্যই সেটি ইংরেজিতে রূপান্তর হবে। এটি করার জন্য আমরা যেটা ট্রান্সলেট এই আইকনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর ওকে চাইতেছে, ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন মানচিত্রর মতো একটি আইকন আছে, এটাতে ট্যাপ করলে এটা বাংলায় রূপান্তরিত হবে। আবার এটাতে ট্যাপ করলে এটি ইংরেজিতে রূপান্তরিত হবে। যেহেতু আমরা বাংলায় বলবো, ইংরেজিতে রূপান্তর করব, সেহেতু আমরা এটা ট্যাপ করে বাংলা করে নিচ্ছি। বাংলা করে নেওয়ার পরে এখানে বলতে ভাষা শনাক্তকরণ। আপনার যে ভাষার কথা বলবেন সেটি শনাক্ত করতে হবে। আমরা যেহেতু বাংলা ভাষার কথা বলবো, সেটি সিলেক্ট করি। এখানে লেখা আছে বাংলা শনাক্ত করুন, ভাষা শনাক্ত করুন। ভাষা শনাক্ত করুন, যেহেতু আমরা ভাষা শনাক্ত করুন, যেহেতু আমরা বাংলায় বলবো সেটি ইংরেজিতে রূপান্তরিত করব, সেহেতু আমাদেরকে ভাষা বাংলা দিতে হবে। বাংলা দেওয়ার জন্য আমাকে এখানে খুঁজে বাহির করতে হবে। এই যে অ্যামিনয়, এই যে 1 2 3 4 5 6 7 নম্বর যেটি আছে অ্যামিনয়, এটি হচ্ছে আমাদের বাংলা। এটিকে সিলেক্ট করতে হবে। এখন আমরা যদি বাংলায় কথা বলি সেটি দেখি ইংরেজিতে রূপান্তরিত হয় কিনা। সেই বাংলা কথা বলার জন্য এই যেখানে দেখুন মাইক্রোফোনের যে আইকনটি আছে সেখানে ক্লিক করুন। ওখানে না, এই ট্রান্সলেটে ক্লিক করার সাথে সাথে এরকম হয়ে যাবে। আপনি বাংলা বলতে মাইক্রোফোন আইকনে ক্লিক করুন। তাহলে আমি যেগুলো বলতেছি সেগুলো উপরে কি হচ্ছে, বাংলায় ইংরেজিতে কনভার্ট হচ্ছে। এভাবে আপনি খুব সহজে মুখে বাংলা বলে সেটি ইংরেজিতে রূপান্তর করতে পারেন। আপনি যদি চান এটি আমি পড়ার কাজে ব্যবহার করব, তাহলেও আপনার জন্য খুব উপকার হবে। এভাবে আপনি খুব সহজে বাংলায় মুখে বলে আপনি সেটি ইংরেজি ট্রান্সলেট করতে পারেন অথবা ইংরেজিতে রূপান্তর করতে পারেন। এই কারণে আমি বলছিলাম যে এটি একটি ম্যাজিক। দেখেন ম্যাজিকের মতো কাজ করে। আমি যেটা বাংলায় মুখে বলতেছি সেটা ইংরেজিতে রূপান্তর হচ্ছে, তাই এর নাম আমি রাখছি ম্যাজিক। যদি আপনার একটু উপকৃত হয় আমার ভিডিওটি দেখে এবং আপনি কিছু শিখতে পারেন এবং আপনি কিছু বুঝতে পারেন, এবং যদি আপনি বুঝে নাও থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি বুঝে থাকেন, ভিডিওটি ভালো লাগে, আরও এরকম ভিডিও আপনি চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনার কাছে।